এখন আমরা অটোড্রাফটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখব যাকে মাস্কিং বলা হয়। যখন আমরা কোনো অক্ষরের একটি অংশ অন্য বস্তুর পিছনে লুকিয়ে রাখতে চাই তখন মাস্কিং প্রয়োজন। এটি দৃশ্যে গভীরতা এবং বাস্তবতা যুক্ত করে। এটি কোনো বস্তুর ভিতরে, পিছনে বা আংশিকভাবে লুকিয়ে থাকা চরিত্রটি দেখায়। যেমন, ঘোড়ায় চড়ে বসুন। ধরুন একটি ঘোড়া চলছে। প্রথম ব্যক্তি ঘোড়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এখন আমরা দেখাতে চাই যে তিনি ঘোড়ার পিঠে বসে আছেন। মানবিক চরিত্র নির্বাচন করুন, অ্যানিমেটে যান, ঘোড়ায় চড়ে বসুন। এখন জুম ইন করে দেখুন। আপনি দেখতে পাবেন চরিত্রটি বসে আছে বলে মনে হলেও দুই পা একদিকে দৃশ্যমান। এটি স্বাভাবিক বলে মনে হয় না। মানবিক চরিত্র নির্বাচন করুন, নিচে যাও, মাস্কের উপর ক্লিক করুন, ব্রাশ সরঞ্জামটি উপস্থিত হবে, ব্রাশের আকার সামঞ্জস্য করুন। এখন ঘোড়ার পিছনে যে অংশটি যাওয়া উচিত তা লুকিয়ে রাখুন। যেমন, পায়ের যে অংশটি ঘোড়ার পিছনে থাকা উচিত, প্রয়োজনে হাতের অংশ, তাহলে প্রয়োগ করুন। এখন চরিত্রটি ঘোড়ার উপর সঠিকভাবে বসে আছে বলে মনে হচ্ছে। অবস্থান সামঞ্জস্য করুন। এখন খেলুন। দেখবেন ঘোড়ার সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন আরোহী। এটাই মাস্ক পরার শক্তি। যেমন, নৌকার ভিতরে বসে। এবার আরেকটি উদাহরণ দেখুন। আমাদের একটা নৌকা আছে, আমরা চাই ওই ব্যক্তি নৌকার ভেতরে বসুক। প্রথমত, অ্যানিমেশনটি বোট ড্রাইভ বা রোবটে পরিবর্তন করুন। নৌকার উপরে চরিত্রটি রাখুন। দেখবেন তার পা নৌকার বাইরে। এটি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। মানবিক চরিত্র নির্বাচন করুন, মাস্কের উপর ক্লিক করুন, নৌকার ভিতরে যে অংশটি যেতে হবে তা লুকিয়ে রাখুন, আবেদন করুন, ক্লিক করুন। এখন ওই ব্যক্তিকে নৌকার ভেতরে বসে আছেন বলে মনে হচ্ছে। আমরা যদি নৌকা এবং চরিত্র উভয়কেই পথ দিই এবং দৃশ্যটি অভিনয় করি, তবে নৌকা এবং ব্যক্তি প্রাকৃতিকভাবে একসাথে চলতে দেখা যাবে। উদাহরণ তৃতীয়, ধরুন একটি বড় গাছ আছে এবং আমরা গাছের আড়াল থেকে কাউকে উকি দিচ্ছে তা দেখাতে চাই। চরিত্রটি গাছের পিছনে রাখুন, আকার এবং কোণ সামঞ্জস্য করুন, চরিত্রটি নির্বাচন করুন, মাস্কের উপর ক্লিক করুন, গাছের পিছনে যে অংশটি থাকা উচিত তা লুকিয়ে রাখুন, আবেদন করুন, ক্লিক করুন। এখন মনে হবে লোকটি গাছের আড়ালে লুকিয়ে আছে। আপনি শরীরের অর্ধেক অংশ মাস্ক করতে পারেন। চরিত্রটি যখন কোনো বস্তুর উপর বসে থাকে তখন উকি মারার প্রভাব তৈরি করতে মাস্কিং ব্যবহার করা হয়। চরিত্রটি একটি বস্তুর পিছনে চলে যায়। চরিত্রটি আংশিকভাবে লুকিয়ে থাকে, দৃশ্যে গভীরতা তৈরি করতে, বাস্তবসম্মত স্তর তৈরি করতে। এটি একটি দ্বিমাত্রিক দৃশ্যে ত্রিমাত্রিক গভীরতার বিভ্রম তৈরি করে। পেশাদার গল্প বলার জন্য মাস্কিং অত্যন্ত প্রয়োজনীয়।